কিয়ামত ঘনিয়ে আসছে, চোখের পলকে শুক্রবার এসে যাচ্ছে, দম ফেললে নতুন মাস এসে যাচ্ছে। দেখতে দেখতে বছর চলে যাচ্ছে, বয়স বাড়ছে, হায়াত কমছে। ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অচিরেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে। নিজের জন্য কিছুই করতে পারলাম না এখনো। কি নিয়ে দাঁড়াবো হাসরের ময়দানে? হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিন। মৃত্যুর পরে যাতে হাসরের ময়দানে আমল নিয়ে দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সমস্ত রকম খারাপ কিছু থেকে আপনি দূরে রাখুন। আমিন। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন সম্পদ ব্যয় করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। দিনের জন্য সীমাহীন কষ্ট করেছিলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। গর্ভে সন্তান আসার পর আমল: প্রথম মাসে সূরা ইমরান পড়লে সন্তান দামি হয়। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হয়। তৃতীয় মাসে সূরা মরিয়ম পড়লে সন্তান হবে সবরকারী। চতুর্থ মাসে সূরা লোকমান পড়লে সন্তান হবে হিকমতওয়ালা। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পড়লে সন্তান হবে চরিত্রবান। ষষ্ঠ মাসে তৃতীয় মাসে সূরা মরিয়ম পড়লে সন্তান হবে। সপ্তম, অষ্টম, নবম, দশম সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম এর 10 আয়াত পড়বেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। অনেকগুলো কথা বললাম, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে বর্ষার মৌসুমে সবচাইতে বেশি কষ্ট হয় পাখিদের। ওদের তো ঘর বাড়ি নেই, ওরা এসে গাছের ডালে বসছিল, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।